মাইক্রোসফট ওয়ার্ড শেখার এ পর্যায়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল মেনু নিয়ে আলোচনা করব। তো এই টেবিল মেনুর মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার টেবিল আমাদের ইচ্ছে মতো আমরা যে ধরনের টেবিল চাই সেটি তৈরি করতে পারি। এছাড়াও বিভিন্ন প্রকার ডিজাইন টেবিল যেগুলো আছে আমরা সেগুলো তৈরি করে ফেলতে পারি। তো আমরা যদি টেবিলটি তৈরি করতে চাই তাহলে যেখানে আমরা টেবিলটি তৈরি করব সেখানে মাউস কার্সরটি রেখে আমরা টেবিল মেনুর ইনসার্ট টেবিলে ক্লিক করব। এখানে একটি বক্স ওপেন হবে যেখানে লেখা আছে যে নাম্বার অফ কলামস, অর্থাৎ আমরা কয় কলাম বিশিষ্ট টেবিল চাই। সাপোজ আমরা 4 কলাম বিশিষ্ট যদি টেবিল চাই, এবং নাম্বার অফ রোজের আমরা অর্থাৎ কয় রো বিশিষ্ট আমরা টেবিল চাই। আমরা যদি 6 রো বিশিষ্ট টেবিল চাই কিংবা আমরা যে সংখ্যা চাই সেই সংখ্যাটি আমরা উল্লেখ করব, এবং কলাম ওয়াইজ অর্থাৎ কলামের যে প্রস্থ আছে সেটি কতটুকু হবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা সেটা সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটি টেবিল ওপেন হবে। এবারে আমরা এই টেবিলকে ইচ্ছা করলে আমাদের নিজেদের ইচ্ছা মতো মডিফাই করতে পারি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেবিলের ঘরটি এই বক্সের ভিতর থেকে একটু বাইরে চলে গেছে। তো আমরা যদি এটিকে বক্সের ভিতরে নিয়ে আসতে চাই তাহলে আমরা মাউস কার্সরটি এখানে ধরবো, ধরার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে দুই দিকে দুটো তীর আসছে। তো এই মাউস কার্সর ধরে আমরা যদি ভিতরের দিকে নিয়ে আসি তাহলে এটি ছোট হয়ে যাবে, অর্থাৎ ভিতরে চলে আসবে। আর যদি আমরা ডান দিকে নিয়ে যাই অর্থাৎ বাইরের দিকে নিয়ে যাই তাহলে টেবিলটি বড় হবে। তো টেবিলটিকে ছোট করার জন্য আমরা ভিতরের দিকে নিয়ে আসলাম। ঠিক একই রকমভাবে বাম পাশ থেকেও আমরা এটিকে ভিতরের দিকে নিয়ে আসবো, তাহলে এই টেবিলটিকে আমরা মডিফাই করতে পারবো। এখন আমরা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় তা শিখলাম। আমরা যদি টেবিলটিকে ডিলিট করে দিতে চাই অর্থাৎ ভেনিশ করে দিতে চাই তাহলে সেটি কিভাবে করব। তো ঠিক একই রকমভাবে আমরা যে টেবিলটিকে ডিলিট করতে চাই সেখানে মাউস কার্সরটি রেখে আমরা টেবিল থেকে সিলেক্ট টেবিল নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব, তাহলে পুরো টেবিলটি সিলেক্ট হবে। এবারে টেবিলটিকে ডিলিট করার জন্য আবারও টেবিল মেনু থেকে আমরা ডিলিট রোজ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে পুরো টেবিলটি ডিলিট হয়ে যাবে বা ভেনিশ হয়ে যাবে। তো আমরা টেবিল কিভাবে ডিলিট করতে হয় এবং টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় তা শিখলাম। তো আমরা যদি অনেক রো বিশিষ্ট 2 থেকে 250 300 বা আমাদের নিজেদের আমরা যতটুকু চাই অনেক রো বিশিষ্ট একটি টেবিল নিয়ে আসতে চাই তাহলে সেটি কিভাবে করব। ঠিক একই রকমভাবে আমরা টেবিল মেনুতে গিয়ে ইনসার্ট টেবিলে ক্লিক করে নাম্বার অফ কলামসের ঘরে আমরা দিচ্ছি 4 এবং নাম্বার অফ রোজের ঘরে আমরা দিচ্ছি যে 250, অর্থাৎ 250 রো বিশিষ্ট একটি টেবিল আমরা তৈরি করব। সেটি লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটি টেবিল তৈরি হয়ে গেছে অনেকগুলো ঘর বিশিষ্ট। তো এটিকে দেখার জন্য আমরা প্রিন্ট প্রিভিউ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব এবং কিবোর্ড থেকে পেজ ডাউন অপশন দিয়ে আমরা সেই টেবিলগুলো দেখব। তো আমাদের এটি ক্লোজ করার জন্য আমরা ক্লোজে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো রো বিশিষ্ট একটি টেবিল কীভাবে তৈরি করতে হয়। তো আমরা যদি টেবিলে বিভিন্ন হেডিং লিখতে চাই তাহলে সেটিও আমরা লিখতে পারি। যেমন সাপোজ আমরা এখানে লিখব সিরিয়াল নং L.NO, তারপর এখানে লিখব আমরা নেম ME নেম, পজিশন ITION, স্যালারি LARY। তো আমরা টেবিলের ভিতরে এই ধরনের বিভিন্ন হেডিং লিখতে পারি এবং এই লেখাগুলোকেও আমরা ইচ্ছা করলে মডিফাই করতে পারি। সাপোজ আমরা যদি এগুলোকে মডিফাই করতে চাই তাহলে লেখাগুলো সিলেক্ট করে আমরা, যেমন আমরা যদি এগুলো লেখাগুলোকে মাঝখানে বরাবর দেখতে চাই তাহলে সেন্টারে ক্লিক করব, তাহলে লেখাগুলো সেন্টারে চলে আসবে। লেখাগুলোকে আমরা ইচ্ছা করলে বোল্ড, আন্ডারলাইন কিংবা ইটালিক আমরা যেরকম করে মডিফাই করতে চাই, কিংবা বিভিন্ন কালার দিতে চাইলে আমরা ইচ্ছা করলে এখান থেকে কালারও দিতে পারি। তো এরকমভাবে আমরা লেখাগুলোকে মডিফাই করতে পারি। তো আমরা ফার্স্ট হেডিংয়ে আমরা এগুলো লিখলাম। এবার যদি আমরা চাই যে পরবর্তী পেজে যেই টেবিলগুলো আছে সেগুলোর হেডিংও ঠিক একই রকম লেখা আসবে, অর্থাৎ সিরিয়াল নং, নেম, পজিশন, স্যালারি এই লেখাগুলো আসবে, তাহলে সেটি কীভাবে করা সম্ভব। তো ফার্স্ট যেই ঘরটি রয়েছে সেখানে আমরা কার্সরটি রেখে আমরা টেবিল মেনুতে যাব। টেবিল মেনুতে গিয়ে আমরা হেডিংস নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব, তাহলেই আমাদের পরবর্তী যে ঘরগুলো আছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেই লেখাগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো এভাবে আমরা বিভিন্ন প্রকার টেবিলে কাজ করতে পারি। এবারে যদি আমরা বিভিন্ন প্রকার টেবিলকে মার্জ করতে চাই অর্থাৎ ফাঁকা করতে চাই, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 4টি ঘর রয়েছে। আমরা এই ঘরগুলোকে যদি ফাঁকা করে দিতে চাই তাহলে সেটি কীভাবে সম্ভব। আমরা যতটুকু জায়গা ফাঁকা করতে চাই আমরা ততটুকু জায়গা সিলেক্ট করব, দেন আমরা টেবিল মেনু থেকে মার্জ সেল নামে যে অপশনটি আছে সেটিখানে ক্লিক করলেই সেই জায়গাটি ফাঁকা হয়ে যাবে। এভাবে আমরা আরও করতে পারি। টেবিল মেনু থেকে মার্জ সেল দিলে আমাদের লেখাগুলো
সেই টেবিলটি ফাঁকা হয়ে যাবে। আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো এইভাবে ফাঁকা করে আমরা ডিজাইন টেবিল তৈরি করতে পারি। আমরা ডিজাইন টেবিল তৈরি করার জন্য টেবিলটিকে মার্জ করলাম। তো টেবিলের আরেকটি অপশন আছে যে টেবিল অটো ফরম্যাট, সেই অপশনটি কি এখন আমরা সেটি আপনাদেরকে শেখাবো। তো টেবিল অটো ফরম্যাট অপশনটি যাওয়ার জন্য আমরা টেবিল মেনু থেকে গিয়ে টেবিল অটো ফরম্যাট নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন টেবিলের ডিজাইন রয়েছে, অর্থাৎ আমরা বিভিন্ন প্রকার ক্যালেন্ডারে কিংবা বিভিন্ন বইয়ের প্রচ্ছদে আমরা ডিজাইন দেখে থাকি যে টেবিলের ডিজাইন, আমরা এখানে বিভিন্ন প্রকার ডিজাইন দেখতে পাচ্ছি। তো এখান থেকে যে ডিজাইনটি আপনার পছন্দ, আপনার কাজের জন্য যে ডিজাইনটি খুব আকর্ষণীয় হবে, আপনি সেই ডিজাইনটি সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি এই ডিজাইনটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিজাইন টেবিল তৈরি হয়েছে। তো এভাবে আমরা বিভিন্ন প্রকার ডিজাইন টেবিল তৈরি করে আমাদের কাজের প্রজেক্টকে আমরা আকর্ষণীয় করতে পারি।